ঠিক আছে, ওটা আমি করে দেবো। আর এটা আমি দেখে নিচ্ছি। এই ঝাড়ুদা, তুই দেখতে পাচ্ছিস না এখান থেকে ম্যাডাম যাচ্ছে? আরে দেখে কাজ করতে পারো না? আরে স্যার আপনি? নমস্কার স্যার। আরে ম্যাডাম, আপনি এই ঝাড়ুদারের পায়ে কেন হাত দিচ্ছেন? দাঁড়ান মনে যাক। স্যার আপনি আমাকে চিনতে পারছেন না? না তো, ঠিক চিনতে পারছি না তো। আরে স্যার, আমি আপনার ইনস্টিটিউটেই পড়তাম। আপনি আমাকে ফ্রিতে কোচিং দিয়েছিলেন, মনে করুন। আপনার কোচিং পেয়ে আমি আইপিএস অফিসার হয়েছি। আর আজকে আমি যা হতে পেরেছি সবটাই আপনার দয়াতে। আমি রিয়া ব্যানার্জি, রিয়া 2020 ব্যাচ। ও রিয়া, রিয়া ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আমি খুব খুশি হয়েছি তুমি আইপিএস অফিসার হয়েছো। স্যার আমি তো খুব গরিব ছিলাম। আপনি যদি সেই সময় আমাকে ফ্রিতে টিউশন না পড়াতেন তাহলে আজকে আমি আইপিএস অফিসার হতে পারতাম না। আজকে আমি যা হতে পেরেছি সবটাই আপনার জন্য। নানা রিয়া, একদমই নয়। তুমি খুব মন দিয়ে নিষ্ঠার সাথে পড়াশোনা করেছো, আর আজকে তুমি যা হয়েছো নিজের চেষ্টাতেই হয়েছো। আরে না না স্যার, এটা তো আপনার ভালো মনের পরিচয় যে আপনি আমার ব্যাপারে এতগুলো ভালো কথা বলছেন। কিন্তু স্যার আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি এখানে কি করছেন। আপনি তো ইনস্টিটিউট চালাতেন, আর আপনার ইনস্টিটিউট তো যথেষ্ট ভালো চলতো। তাহলে আপনি এখানে ঝাড়ু দিচ্ছেন কেন? কোনো সমস্যা হয়েছে স্যার? আপনি বলুন, আমাকে বলুন, আমি আছি। না না রিয়া, তেমন কিছু না, পরে কখনো বলবো। দেখুন স্যার, আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আপনাকে বলতেই হবে স্যার, বলুন না কি হয়েছে। আসলে আমার বাবা মায়ের ক্যান্সার ধরা পড়েছিল। তাদের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। আমার সমস্ত জমানো টাকা তাদের চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। এমনকি আমার ইনস্টিটিউশনটাও বিক্রি করতে হয়েছে, তবুও তাদের বাঁচাতে পারিনি। আমার ছোট ভাইকে ইউএসএ পাঠিয়েছিলাম পড়াশোনার জন্য, তার জন্য আমার বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। আর সে ইউএস থেকে ফেরার পরে আমাকে চিনতে পর্যন্ত পারে না। এখন তুমিই বলো, না আমার থাকার জন্য বাড়ি ছিল, না আমার কাছে টাকা ছিল নতুন করে ইনস্টিটিউশন খোলার। যা পেয়েছি তাই করছি। এই করে আমার দুবেলা দুমুঠো ডাল ভাত হয়ে যায়। এটা তো খুবই খারাপ হয়েছে স্যার। আপনি এক কাজ করুন, আপনি আমার সাথে আমার বাড়ি চলুন না। আর এসব ছাড়ুন, এসব চলুন আমার সাথে। না না রিয়া, আমি কোথাও যাব না, এই কাজটা আমার ভালোই লাগে। দেখুন স্যার, যখন আমার প্রয়োজন ছিল তখন তো আপনিও আমাকে সাহায্য করেছিলেন, তাই না? আমার তো কিছুই ছিল না, আমি তো খুবই গরিব ছিলাম। আমার বাবা মায়ের সামর্থ্যই ছিল না আমাকে পড়ানোর মতো। আর আজকে আজকে আমি একজন আইপিএস অফিসার। আমার মা বাবাও খুব খুশি। আর সেটা কার জন্য স্যার? আপনার জন্য। প্লিজ মানা করবেন না স্যার, প্লিজ চলুন না স্যার, আসুন চলুন। স্যার এই আমার বাড়ি স্যার, একটু দূরে, তাই আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ম্যাডাম, ফাইলটা? ও হ্যাঁ, বলছি স্যার আপনি 2 মিনিট একটু দাঁড়াবেন, একটা আর্জেন্ট ফাইল আছে, আমি জাস্ট জমা দিয়ে চলে আসবো। সামনেই থানা। ঠিক আছে, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি এখানেই থাকবেন, হ্যাঁ? কোথাও যাবেন না কিন্তু। চলো। আরে দাদা তুই? আরে নিখিল, তুই এখানে কি করছিস? আমি এখানে যাই করি না কেন, তুই কি করছিস এখানে? আমার পিছু করতে করতে আমার বাড়ি অবধি চলে এসেছিস, কি মতলব তোর? আরে না না, আমি তোর পিছু করতে করতে আসিনি, ওটা তো। চুপ কর তুই, সব জানি আমি। টাকা পয়সা তো নেই তোর কাছে, এখন টাকা চাইতে ভাইয়ের বাড়ি অবধি চলে এসেছিস? লজ্জা করে না তোর? কেমন দাদা রে তুই? নিখিল, এটা তুই কেমন কথা বলছিস? আমার কেন টাকার লোভ হবে? আরে তুই ভুলে গেলি ছোটবেলায় তোকে কত কষ্ট করে মানুষ করেছি, নিজের বাড়ি বিক্রি করে তোকে ইউএসএ পাঠিয়েছি পড়াশুনো করার জন্য, যার জন্য তুই জীবনে সফলতা পেয়েছিস। আর আমি কেন টাকার জন্য তোর পিছু করব? আসলে কি বলতো, রিয়া আমার পুরনো স্টুডেন্ট, ও আমাকে জোর করে এখানে নিয়ে আসলো। কি রিয়া? তার মানে তুই নিজের কথার জালে আমার বউটাকেও ফাঁসিয়ে নিয়েছিস, আর আমার পিছু করতে করতে এখান অবধি চলে এসেছিস? না না নিখিল, তুই ভুল ভাবছিস। চুপ কর একদম। রিয়া আসার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা, যা বেরো। নিখিল, তুমি কি করছো ওনার সাথে? এটা জানো উনি কে? রিয়া, তুমি জানো না এই লোকটাকে। দুর্ভাগ্যবশত এই লোকটা আমার দাদা হয়। এই লোকটা টাকার জন্য পিছু করতে করতে আমার বাড়ি অবধি চলে এসছে। চুপ করো, একদম একদম চুপ করো। উনি আমার গুরু, আর আজকে আমি যা হয়েছে যেটুকু হতে পেরেছি শুধুমাত্র ওনার জন্য। আর তুমি তার সাথে এরকম বাজে ব্যবহার করছো। উনি না তোমার দাদা হন, উনি তো তোমার জন্য অনেক কিছু করেছে। আর এরকম একটা দেবতার মতো দাদাকে তুমি শেষ পর্যন্ত ছেড়ে চলে আসলে কিসের জন্য নিখিল? শুধুমাত্র নিজের বিলাসিতার জন্য? ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তুমি আমার হাজবেন্ড। আমি যদি জানতাম না যে তোমার একজন দেবতার মতন দাদা আছে আর তার সাথে তুমি এরকম ব্যবহার করেছো, তাহলে তোমাকে কখনো বিয়েই করতাম না। রিয়া, তুমি যেমন ভাবছো তেমন কিছু না। চুপ করো, একদম চুপ করো। আরে আজকে যদি আমার চাকরি না থাকে, আমার রূপ না থাকে, তার মানে কি তুমি আমাকেও ছেড়ে চলে যাবে? কারণ তোমার কাছে তো টাকা, বিলাসিতা এগুলোই সবকিছু, তাই না?
না না রিয়া, তুমি এমন কথা বলো না। আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যেতে পারবো না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি ঠিকই বলেছ। সত্যিই আমার দাদা দেবতার মতো লোক। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। না না ভাই, তোর ক্ষমা চাইতে হবে না। ছোটরা তো ভুল করবেই, বড়দের দায়িত্ব হলো ক্ষমা করে দেওয়া। তোর উপর আমার একদম রাগ নেই, অভিমানও নেই। ঠিক আছে স্যার, চলুন এখন আমরা ভেতরে হ্যাঁ যাই। দাদা, চলো চলো।